প্রতিপক্ষ হবে, আপনি জিতবেন না হারবেন? গোটা দুনিয়া আপনাকে সাহায্য করবে, আল্লাহ আপনাকে সাহায্য করবেন না, জিতবেন না হারবেন? আপনার হারার জন্য আর কোনো কারণ লাগবে না, কোনো কারণ লাগবে না। সুতরাং আপনার আমার জন্য টার্গেটের বিষয়টা হচ্ছে যে আমাকে আপনার, এটা তো আবার আয়াত দিয়েও বুঝায়, তার পক্ষের আয়াত তো সব জানা লাগে নিজেদের। পক্ষের আয়াত কি? গজা মাসুদ ভাই দেখছেন, আল্লাহ তাআলাও শিখাই দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা। এই যে ওলামায়ে কেরাম যারা আছে তারা হাসতেছে। আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আগে কিসের কল্যাণ? আগে আল্লাহ তাআলা কিসের কল্যাণ চাইতে বলছে? বক্তৃতার বিরুদ্ধে যাচ্ছে, একটু সবর করেন, মন খারাপ করেন না। একটা সুন্দর তাফসীর আছে কেন আল্লাহ তাআলা এটা বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তাআলা আগে কেন দুনিয়ার হাসানার কথা বলেছেন, কেন পরকালেরটা কথা বলেছেন? পরকালের কথা এবং দুনিয়ার হাসানার কথা আল্লাহ তাআলা এই কারণে উল্লেখ করেছেন যে যে ব্যক্তি পরকালের জান্নাতের নেশা তার মধ্যে ঢুকবে, দুনিয়ার সমস্ত কল্যাণের নেশা অন্য দুনিয়ার যে কারো সে সবচেয়ে বেশি অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। কারণ তার মধ্যে কিসের নেশা ঢুকছে? আখিরাতের নেশা। আখিরাতের নেশাগ্রস্ত ব্যক্তির সামনে দুনিয়ার গাঁজাখোরের নেশার কোনো মূল্য নাই। আখিরাতের নেশা যার মধ্যে ঢুকছে, দুনিয়ার আর অন্য কোন নেশাগ্রস্ত লোক তাকে এসে মোকাবেলা করতে পারবে না। এই জন্য বলা হয় ইসলামপন্থী লোকদের যখন পাবেন ধরে নেবেন তার মধ্যে ইসলামও আছে, তার মধ্যে দুনিয়াও আছে, কারণ সে জান্নাতের নেশাগ্রস্ত হয়েছে। এই মর্মে আমাদের অনেকে বলে যে ইউনিভার্সিটিতে যারা লড়াই সংগ্রাম করত, এই যে 2024-এও যারা, আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই সাক্ষাৎকার দেখেছেন, এদের সাথে আমাদের পরিচয় ছিল না, কিন্তু সে বাড়ি থেকে উজু করে বের হয়ে আসছে, সে তার স্ত্রীকে বলে আসছে আমি হয়তো আর আসে নাই। ছোট ছেলে সে তার মাকে বলছে যে তোমার সাথে যদি আর দেখা না হয় দোয়া করো, তোমার সাথে জান্নাতে দেখা হবে। এই যে চেতনা নিয়ে সে বের হয়েছে, নেশাটা কি দুনিয়ার না পরকালের? ভাই একটা জিনিস বুঝেন, আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার নেশা তার মধ্যে এমনি তৈরি হবে, যদি জান্নাতের নেশা তার মধ্যে তৈরি হয় তাহলে দুনিয়ার নেশা তৈরি করার জন্য তার মধ্যে আলাদা কোনো মোটিভেশন দরকার হবে না, বরং দুনিয়ার মোটিভেশন আলাদা তার কাছে পরাজিত হতে বাধ্য। পরাজিত হয়েছে না হয় নাই? হয়েছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ হবে। কারণ আমরা কিসের নেশাগ্রস্ত? আপনি মনে করবেন যে নেশার আলোচনা করতেছেন, আরে ভাই নেশার আলোচনা আমি করতেছি, আল্লাহ তাআলা তো নেশার আলোচনা করেছেন, আকসিরু যাকারাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন।